আমাকে অনেকেই প্রশ্ন করেন একটি নির্দিষ্ট জিপসাম প্রোডাক্ট বানাতে ঠিক কতটুকু পানি আর কতটুকু জিপসাম পাউডার লাগে। আসলে এর জন্য আমি খুব সহজ একটা পদ্ধতি অনুসরণ করি। প্রথমে যে মোল্ডে প্রোডাক্টটি বানাবো সেই মোল্ডটি সম্পূর্ণ পানি দিয়ে ভরে নিই। এরপরে সেই পানিটা একটি মিক্সিং কাপে ঢেলে রাখি। এবার ওই পানির মধ্যেই অল্প করে জিপসাম পাউডার যোগ করতে থাকি এবং ভালোভাবে মিশিয়ে নিই। যখন দেখি মিশ্রণটি একদম পারফেক্ট একটা ঘনত্বে এসেছে, তখন সেটি মোল্ডে ঢেলে দিই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করা হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো মোল্ডটি সম্পূর্ণভাবে ভরে যায়, কোথাও কম পড়ে না, আবার অতিরিক্ত মিশ্রণও তৈরি হয় না, ফলে অপ্রয়োজনীয় জিপসাম নষ্ট হয় না, খরচও কমে যায় এবং প্রতিটি প্রোডাক্ট সুন্দরভাবে তৈরি হয়। আপনারাও এই সহজ টেকনিক ট্রাই করে দেখুন। বিশেষ করে যারা নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য এটি অনেক বেশি কাজে আসবে। যেহেতু জিপসাম প্রোডাক্ট বানাতে আমাদের প্রত্যেকেরই অনেক বেশি ওয়েস্ট হয় জিপসাম পাউডার, সেক্ষেত্রে আমরা যদি এই টেকনিকটা অবলম্বন করে প্রতিটা প্রোডাক্ট বানাই, এতে করে খরচ কিছুটা কমে আসবে।